আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়্যারলেস মাইক্রোফোন DK11 যথেষ্ট চমৎকার একটি সুন্দর প্রোডাক্ট। খুবই কম বাজেটের মধ্যে এই প্রোডাক্ট দিয়ে আপনি চমৎকার কন্টেন্ট ক্রিয়েট করতে পারুন। বিশেষ করে যারা নতুন ইউজার বা নতুন ব্লগার বা নতুন টিকটকার অথবা নতুন কন্টেন্ট ক্রিয়েটর ওনাদের প্রত্যেকের জন্য এই DK11 প্রোডাক্টটি একটি প্রিমিয়াম প্রোডাক্ট কম বাজেটের মধ্যে। একটু বলে রাখি, এই প্রোডাক্টটি যথেষ্ট ভালো এবং সুন্দর স্মুথলি কাজ করে। এই প্রোডাক্টটা আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে পারবেন অথবা যে কোনো আইফোন ইউজ করতে পারবেন। বিশেষ করে যে সমস্ত ডিভাইসের মধ্যে সি টাইপ রয়েছে সবগুলোতে ইউজ করতে পারবেন। তার মধ্যেও মার্কেট স্ট্যান্ডার্ড কিছু প্রোডাক্ট আছে সি টাইপের, যেগুলোতে সাপোর্ট করতে চায় না অথবা করে না। সো যে সমস্ত ডিভাইসগুলো সাপোর্ট করে না, কিছু কিছু ফোন মার্কেটে আছে বা আপনি পাবেন। আপনার একই মডেলের ফোন, ধরে নিচ্ছি FT001, আপনি ইউজ করেন, আপনার বন্ধু ইউজ করে, আপনার ফোনে পাচ্ছে, বন্ধুর ফোনে পাচ্ছে না। এটা ফোনের কিছু ফিচার থাকে, সেটিংস চেঞ্জ থাকে, ওই সমস্ত ইস্যুতে অনেক ক্ষেত্রে সেম মডেলের দুইটা ফোন একটাতে পায় একটাতে পায় না, সি টাইপের। তো আপনি আইফোনে যদি ইউজ করতে চান লাইটিং পোর্টে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা আইফোনের কনভার্টার আপনি ইউজ করতে পারেন। তো যা বলছি, এই প্রোডাক্টটা কিছু কিছু ফোনে পাবে, ব্যাপারটা এমন নয়, 95% ফোনেই পাবে। মোরলেস 5টা ফোনে নাও পেতে পারে, বিশেষ কোনো কারণে যদি আপনার ফোনে কোনো ইস্যু থাকে। অর্ডার করলেন, দেখা যায় পাচ্ছে না, আপনার পাশের বন্ধুর ফোনে ট্রাই করলেন, সুন্দর চমৎকার ভয়েস রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। চলুন এখন আমরা এটাকে আনপ্যাক করবো। এটা হচ্ছে গিয়ে DK11 এর চার্জিং কেবল। চলুন, আমরা এই কেবলটা দেখার কিছু নাই, এটা শুধু কেবল, পাওয়ার কেবল, যেটা দিয়ে আপনি চার্জ করবেন আপনার পাওয়ার ব্যাংকটাকে। আপনি চাইলে এটা ইউজ না করলেও চলবে, এটা আপনি চাইলে এটা ইউজ না করলেও চলবে, বিকজ প্রত্যেকের হাতে এখন আইফোন বা যে ফোন ইউজ করেন না কেন, সি টাইপ চার্জিং কেবল বা পোর্ট বা চার্জার প্রত্যেকের ঘরে আছে। আপনি সেই সি টাইপের চার্জার দিয়ে রিল্যাক্সে চার্জ নিতে বা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। চলুন এখন আমরা এটা বের করি। এটা হচ্ছে DK11 এর চার্জিং ক্যাটস। মজার বিষয় কি, রিজনেবল বাজেটের মধ্যে এটাই একমাত্র প্রোডাক্ট যার মধ্যে আপনি পাওয়ার ব্যাংক অথবা চার্জিং কেস সহকারে পাচ্ছেন। যাতে আপনি পাচ্ছেন দুটো মাইক্রোফোন, একটা রিসিভার। এই প্রত্যেকটা মাইক্রোফোন আপনি 1.5 থেকে 2 ঘন্টা নন স্টপ কথা বলতে পারবেন। সচরাচর আপনি যদি একা কন্টেন্ট ক্রিয়েট করেন, একটা মাইক্রোফোন দিয়ে কথা বলে ফেলতে পারবেন আপনি লম্বা সময়। 1.5 থেকে 2 ঘন্টা করার পরে আপনার যদি মনে হয় আপনার আরও কন্টেন্ট দরকার, এই মাইক্রোফোনটাকে জাস্ট কেসটা খুলে চার্জে রেখে দেবেন, আবার সে চার্জ হয়ে যাবে 20 থেকে 25 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। সো এইভাবে আপনি প্রতিটা মাইক্রোফোন এখানে 2 থেকে 3 বার করে চার্জ করতে পারবেন, এটাই পাওয়ার ব্যাংকের মাধ্যমে। একটা না, আপনি 8 থেকে 10 ঘন্টা ক্রিয়েট করতে পারবেন কন্টেন্ট একটা ডিভাইস দিয়ে মাত্র। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট চমৎকার এটার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট খেয়াল করুন, এটা ম্যাট ডিজাইন, গ্লোসি না কিন্তু। আর ম্যাট ডিজাইন হওয়ার কারণে এটাতে কোনো স্ক্রেচ সচরাচর পড়ে না। আমি এই যে গোষ্ঠী কিন্তু নখ দিয়ে কোনো স্ক্রেচ পড়েনি কিন্তু। সো এই প্রোডাক্টটা আপনি রিল্যাক্সে ইউজ করতে পারেন। চলুন এখন আমরা এটা ইউজ সিস্টেমটা দেখাই। আমরা এটাকে এখন চার্জ করে দেখাবো। যে কোনো নিউ ইলেকট্রনিক্স ডিভাইস আপনি হাতে যখনই পাবেন তখনই ওকে আপনি চার্জ দিয়ে দেবেন, ফুল চার্জ দিয়ে তারপর ডিভাইসটা ইউজ করার নিয়ম। এখানে দুটো ট্যাপ থাকবে, আমি ট্যাপটা খুলে নিয়েছি আগেই। এখানে ট্যাপ দিয়ে সিল করা থাকবে, ট্যাপটা আপনি খুলে ফেলবেন, ট্যাপটাকে খুলে আপনি ওকে চার্জে দিবেন। এখানে লাগান, এটা আপনি ভিতরে রাখলে রাখতে পারেন, না রাখলে নাই। এটা বন্ধ করলাম। এখন আমরা চার্জে দেবো ওকে। সি টাইপ চার্জ আমরা লাগিয়ে দেবো ওকে। কানেক্ট হয়ে গেল। সি টাইপে কানেক্ট করলে যে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্ট জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, এটাই হবে। যখন ফুল চার্জড হয়ে যাবে তখন লাইটটা বন্ধ হয়ে যাবে এবং গ্রিন হয়ে যাবে, গ্রিন হয়ে বন্ধ হয়ে যাবে। আর যদি খুলে ফেলে আমরা মিনিমাম চার্জ থাকলে সেটা গ্রিন থাকবে, গ্রিন সিগন্যাল, তার মানে একটা ভালো মানের চার্জের মধ্যে অবস্থান করছে। যদি চার্জের মাত্রা খুব কম হয়, লাইক 30%-এর নিচে হয়, তখন হচ্ছে কি এটা রেড থাকবে, গ্রিন থাকবে না। এই পুরো ক্যাশটা চার্জ আপনার 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। এটাকে আমরা খুলে ফেলবো, খুলে এখন আমরা এটাকে মূল ইউজে চলে যাব। আমরা একটা একটা করে ডিভাইস দেখাবো এখন। ওকে, আমরা এখন ফোনে কানেক্ট করে হাতে হাতে দেখবো কিভাবে ইউজ করতে হয়। আমরা এই পোর্টটা নেব, এটাও নেব, নিয়ে আমরা পাওয়ার ব্যাংকটাকে আমরা পাশে সরে রাখি। প্রথমত আমরা এই ডিভাইসটা লাগাবো। এই ডিভাইসটা লাগালে এখানে একটা ছোট্ট ফুটো দেখা যাচ্ছে, খেয়াল করতে পারছেন। এই দুটো ফুটোর মধ্যে দুটোতে লাইট জ্বলবে। লাইট দেখার জন্য আমরা এভাবে লাগাই, দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে আর নিভছে। কানেক্ট হলো কি হলো না সেটা দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখন মাইক্রোফোনের মধ্যে পাওয়ার বাটন আছে, মাইক্রোফোনের পাওয়ার বাটন আপনি চাপ দেন, জ্বলে উঠলো মাইক্রোফোন এবং ওটা দুটো সবুজ হয়ে গেল, তার মানে দুটো কানেক্টেড একটার সাথে একটা। আমি আরেকটা কানেক্ট করি, এটা কানেক্ট হয়ে গেছে, দুটোই কানেক্টেড। রেড গ্রিন, রেড গ্রিন ততক্ষণ জ্বলবে যতক্ষণ না কানেকশন পাচ্ছে। কানেকশন পেলে গ্রিনটা স্টেবল হয়ে যাবে। এখন আমি একটা একটা করে ফাংশন দেখাই। এখন রেগুলার ফরম্যাটে ভয়েস রেকর্ড হচ্ছে। এখন আমি একবার প্রেস করব, লেভেল 1 এর নয়েজ ক্যান্সেল হয়ে গেছে। আরেকবার প্রেস করলে লেভেল 2 নয়েজ ক্যান্সেলেশন, দুইবার, এটা কিন্তু দুইবার জ্বলছে নিচ্ছে। আরেকবার প্রেস করলে লেভেল 3 নয়েজ ক্যান্সেলেশন।
এখন যদি আমি পরপর 3 বার প্রেস করি তাহলে সে নয়েজ নেবে না, তখন সে ইকো মোড দিয়ে রেকর্ডটা নেবে। 1 2 3, যে একটা লাল একটা গ্রিন জ্বললো, এখন সে ইকো মোডের মাধ্যমেই নয়েজ নিচ্ছে। ইকো মোড কাদের জন্য দরকার? যারা ওয়াজ মাহফিল বক্তব্য নিয়ে কথা বলেন তাদের জন্য ইকো মোডটা দরকার। সো আপনি এখানে ইকো মোডটা এখানে ইউজ করতে পারেন যদি আপনার ওয়াজ মাহফিল গান অথবা অন্য কোনো ভয়েস আপনি এখানে রেকর্ড করতে চান, তো সেক্ষেত্রে আপনি DK11 রিল্যাক্স ইউজ করতে পারেন, নো টেনশন। আমরা এখন দুটোই অফ করে দিচ্ছি, জাস্ট পাওয়ার বাটন প্রেস করে ধরলেই অফ হয়ে যাবে। এটা জটিল কোনো প্রক্রিয়া এখানে নেই। আরেকটা ছোট্ট বিষয় আপনাদেরকে বলি, আপনি তো এটার মধ্যে চার্জ দিলে 2 থেকে 3 বার প্রত্যেকটা ডিভাইস চার্জ করতে পারছেন। বিশেষ কোনো কারণে এই কেসটা নষ্ট হয়ে গেল, কিন্তু আপনার কাছে এই 3টা ডিভাইস আছে, আপনি ডিরেক্ট এই ডিভাইসকে সি টাইপ দিয়ে চার্জ করতে পারবেন। সি টাইপের চার্জারে লাগিয়ে দেন, 15 থেকে 20 মিনিট সময় নেবে, ডিভাইসটা চার্জ হয়ে যাবে। দুটোতে একই অবস্থা। আলাদা করে চার্জ আপনি দিতে পারবেন, যাতে আপনি ক্যাশে রেখে পাওয়ার ব্যাংকের মাধ্যমে চার্জ করতে পারবেন, যেমনটা আপনার সুবিধা হয়। এটা একমাত্র খুব রিজনেবল চমৎকার একটা ডিভাইস। ধন্যবাদ।